Boskangi Oshamutai Nurgay Tonko Shongtonai Lukurok Matai Kahamke Naimanate Bubagra Kor Aguliwo Malkung Jam Klayani Bagay Hasi Montiokra Professor Dr. Manik Shah Dagi Mongrimani Dagamuni Bishintino Tangshala Bubagra Kor Agunipro Nikom Conference Holnogo Kasha Nankokuni Koksabo Saklaikha Aromanjaka Agartala Municipal Corporation Mayor Dipak Mazumdar Manjaka Naimatang Naikonlai Traffic Tangbedek Sotorbakakse Hapang Naikonlai Tei Transport Department Tang Fangrok Asol Nankokmani Koksabo Asukmani Yaglo Koksabjaka Boskani সামনে বিশিঙ্গন বুবাগ্রা খর আগুলিবো রাইডা সেতৈ বান্দার এবা ফালনক রিবুই জাগা সেগৈ থাই সেগৈ বানিয়া খাই দংনাই রংন সাজা সামনে বিশিঙ্গন নরজাকনাই আবুনি লগলগৈ পোস্ট অফিস नि সিমি কামান চমুনি জোড়া পার্কিং তনে জামা তিব ককসাকা মেয়র দীপক মজুমদার প্রথমত আসন্ন যে শারদ উৎসবে যাতে যারা পুণ্যার্থীরা দর্শনার্থীরা বিভিন্ন প্রান্ত থেকে আগরতলা শহরে আসবেন পুজো দেখতে তারা যাতে নির্বিঘ্নে সুন্দরভাবে তারা পুজো উপভোগ করতে পারেন এবং যান চলাচল যাতে সুন্দরভাবে করা যায় সেক্ষেত্রে আগরতলা শহরে আমরা লক্ষ্য করেছি যে কিছু বেআইনি ব্যবসায়ী শহরের বিভিন্ন রাস্তাগুলি দখল করে ব্যবসা করছে তো সেক্ষেত্রে স্বাভাবিক মানুষের চলাচল যেমন নির্বিঘ্নে করতে পারছে না পাশাপাশি যান দুর্ঘটনা ঘটছে সেক্ষেত্রে আগরতলা পৌরবাসীর সবারই একটা দাবি ছিল যাতে শহরটাকে পরিষ্কার করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে আগরতলা শহরকে যানজট মুক্ত করতে অতি সত্বর সেইভাবেই আমরা আজকে ট্রাফিক দপ্তর আরক্ষা দপ্তর সদর মহকুমা প্রশাসন পরিবহন দপ্তর সমস্ত অফিসার আধিকারিকদের নিয়ে আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা সমস্ত আগরতলা শহরে বেআইনি যারা ভেন্ডার কিংবা দোকানদার রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে এবং ভেন্ডার জন্য যাদেরকে ভেন্ডার লাইসেন্স দেওয়া হচ্ছে বিভিন্ন ভেন্ডারদের যে পরিমাণ অনুযায়ী যে সিস্টেমে থাকার কথা যে ক্রাইটেরিয়াতে থাকার কথা যারা থাকবেন বাকিদেরকে উঠিয়ে দেওয়া হবে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 3 দিন পর পোস্ট অফিসের মধ্যে কামাঞ্চমণিতে দুধারে কোনো রকম যানবাহন এখানে পার্কিং করা এটা নো পার্কিং জোন এখানে রাখা হবে যারাই বেআইনিভাবে টু হুইলার ফোর হুইলার রাখা হবে ওদের তুলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সার্বিকভাবে পোস্ট জমিতে কামাঞ্চমণিতে কোথাও রাখা যাবে না এই জায়গাটা আমরা এটা আগামী 3 দিন সময় দেওয়া হচ্ছে 3 দিন পর থেকে আমরা অ্যাকশন শুরু করবো আমাদের ট্রাফিক দপ্তর সঙ্গে নির্দেশ বলা হয়েছে আর প্রশাসনের কথা বলা হয়েছে সার্বিকভাবে আমরা পুজোর সময় যাতে আরও ফ্রি থাকে রাস্তাগুলি সেই চেষ্টা আমরা করার চেষ্টা করব সার্বিক বটতলা থেকে বটতলা শিববাড়ি থেকে দশমীঘাট যে রাস্তাটা আছে সেটাকেও আমরা সরিয়ে দেবো এখানে কোনো পার্কিং করার ব্যবস্থা থাকবে না যারা এখানে বেআইনিভাবে রাখবেন টু হুইলার বা ফোর হুইলার ওদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ফ্লাইওভারে যেটা 1A রাস্তা আছে বটতলার দিকে যেটা রাষ্ট্রশাসন থেকে যে রাস্তাটা আসে এটাও তো দেখেছি আমরা বেআইনিভাবে অনেকে দখল করে আছেন তাদেরকেও সরিয়ে দেওয়া হবে সার্বিকভাবে শহরের যানজট মুক্ত করার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমরা আগরতলা পৌরবাসীর এবং যারা ব্যবসায়ীরা আছেন এখানে ব্যবসা করেন তাদের সহযোগিতা আমরা চাইছি আমরা সার্বিকভাবে মানুষের সহযোগিতা নিয়ে শহরকে পরিচ্ছন্ন রাখার যানজট মুক্ত করার জন্য আজকে একটা আলোচনা সভা হয়েছে আমার বিশ্বাস থাকবে যে এটা আমরা কিছুদিনের মধ্যে আমরা সবটা পরিষ্কার করবো আমরা কিছু কিছু শহরের রাস্তা আমরা যে বেআইনি দখলদারকে উঠিয়ে দিয়েছি আগামী দিনও এটা ধারাবাহিক এটা প্রসেস থাকবে আমরা যারা আইনিভাবে ব্যবসা করেন তাদেরকেও আমরা বলেছি তাদের আমরা লক্ষ্য করেছি আগরতলা শহরে বড় বড় ব্যবসায়িক দোকানে তাদের যে জিনিসপত্রগুলি ডিসপ্লে করা হয় ফুটপাতে মানে তাদের দোকান থাকতো আমরা যে বিশেষ করে সূর্যজমির থেকে ওরিয়েন্ট চৌমনি ওই জায়গাটা যে ফুলের দোকানগুলি আছে ফুলের দোকানগুলি আমরা লক্ষ্য করি প্রায়শই তাদের নিজস্ব ঘর আছে কিন্তু তারা আবার বাসের স্ট্রাকচার করে 2 দিক থেকে 20 ফুট 15 ফুট করে দখল করে মানুষ চলাচল করতে গাড়ি তো পরে কথা যান তো সেক্ষেত্রে ওদেরকে সরিয়ে দেবে এবং যারা এই ব্যবসাটা করেন যাদের দোকান আছে তারা দোকানের সামনে যারা এই জিনিসগুলি বিক্রি করেন তাদের ট্রেড লাইসেন্স আর বাতিল করে দেবো আরেকটা জিনিস বিশেষ উদ্যোগ গ্রহণ করে আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাত্রি 11টার পর আগরতলা শহরে কোনো ফাস্টফুডের দোকান খোলা থাকতে পারবে না এটা আমরা AMCতে নোটিশ করে দেবো আমরা খাদ্য দপ্তরকে বলেছি আরক্ষা দপ্তরকে বলেছি তারা যাতে রাত্রি 11টার পর কোনো ফাস্টফুডের দোকান খোলা থাকবে না কারণ আমরা লক্ষ্য করেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ সরকার যখন আমরা নেশামুক্ত ত্রিপুরা গঠন করার চিন্তা ভাবনা করে আমরা কাজ শুরু করেছি কিন্তু কিছু কিছু এসব দোকানের সামনে নেশার আসক্ত ব্যক্তিদের আনাগোনা থাকে এবং পরবর্তী সময় আইনশৃঙ্খলা অবনীত হয় তাদের মাধ্যমে
তো সেদিকে মাথায় রেখে 11টার পর কোনো দোকান আগরতলা শহরে এই ফাস্টফুডের দোকান খোলা থাকবে না। আর দ্বিতীয়ত আমরা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে লক্ষ্য করেছি যে আগরতলা শহরে বিভিন্ন ফুটপাথগুলি যেগুলি ফাস্টফুডের দোকান আছে তাদের সমস্ত চেয়ার টেবিল ফুটপাথ দখল করে তাদের কাস্টমারদের বসে দেওয়া হয়। আমরা ওই দোকানগুলো যারা এই টেবিল বা টুল দিয়ে কাস্টমার ফুটপাথ দখল করে মানুষের চলাচলের বিঘ্ন ঘটিয়ে ব্যবসা করছেন তাদের ব্যবসার যে ট্রেড লাইসেন্সটা দোকানটা আমরা বন্ধ করে দেবো যদি তারা 3 দিনের মধ্যে তারা ব্যবস্থা গ্রহণ করেন এবং সব উঠিয়ে নিয়ে দেবো। সার্বিকভাবে শহরবাসীর কথা চিন্তা রেখে যারা শহরবাসীকে যাতে সুন্দরভাবে চলাচল করতে পারেন এবং শহরে যান চলাচল যাতে সুন্দর ব্যবস্থাপনার মধ্যে চলতে পারে, দুর্ঘটনা থেকে যাতে মানুষ রক্ষা পায়, সার্বিকভাবে শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আজকে এই সভা করা।